দর্শক মণ্ডলী, পশ্চিমবাংলায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যার জন্য প্রত্যেক মাসে মহিলারা ৩,০০০ টাকা করে মাসিক পাবেন। তো বন্ধুরা, এই অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে চালু হবে, এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কত বছর বয়স হতে হবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটা দেখার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে যত পারবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। অন্নপূর্ণা ভাণ্ডার হচ্ছে বিজেপি সরকারের একটি নতুন প্রকল্প, যার মাধ্যমে প্রত্যেক মাসে মহিলাদেরকে মাসিক ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই স্কিমের মূল কথা কি, অর্থাৎ এই স্কিমের জন্য কি কি করতে হবে এবং এর জন্য কাগজ ডকুমেন্টস কোথায় জমা করবেন। তো বিষয় হচ্ছে যে স্কিম নেম অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা। এটা কোন রাজ্যে চালু হয়েছে? ওয়েস্ট বেঙ্গলে। এর লঞ্চ ডেট হচ্ছে 1 জুন 2026 থেকে চালু হবে। এর মাধ্যমে মহিলারা কি পাবেন? মাসিক টাকা কত করে? ৩,০০০ টাকা করে প্রতি মাসে, সবার জন্য ফ্ল্যাট রেট। এই টাকা কোথায় ঢুকবে? ডিবিটি লিঙ্কিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যাদের ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার লিঙ্ক করা রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের এই ৩,০০০ টাকা অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার টাকা ঢুকবে। কি উদ্দেশ্যে? মহিলাদের আর্থিক স্বাধীনতা, ঘরের খরচ চালানো, ডেলি এক্সপেন্সেসের জন্যই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা চালু করা হয়েছে। তো বন্ধুরা, এবার আমরা আসবো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মধ্যে কোনটা বেশি ভালো। দেখুন, আগে প্রত্যেক মহিলারা ১,৫০০ থেকে ১৭০০ টাকা মাসিক পেতেন এবং বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছর, তারাই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন। এখন ৩,০০০ টাকা সবাই পাবে, বয়স হতে হবে ২১ থেকে ৬০ বছরের মধ্যে। কারা পাবে? শুধু মহিলারা পাবে এবং যে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হবে তারাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবে। আর বয়স হতে হবে ২১ থেকে ৬০ বছর 1 জানুয়ারি 2026 অনুযায়ী। আয় হতে হবে লো এবং মিডল ইনকাম পরিবারের। বিপিএল রেশন কার্ড থাকলে অবশ্যই ভালো। তারপর হচ্ছে যে বন্ধুরা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের নামে থাকতে হবে। সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডার আধার লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক। 3 নম্বর হচ্ছে কারা পাবেন? এক্সক্লুশনরা কিন্তু পাবেন না। ইনকাম ট্যাক্স জিএসটি দেয় এমন পরিবার টাকা পাবে না। হেক্টরের বেশি জমি থাকলে 2 হেক্টরের বেশি জমি থাকলে কিন্তু পাবে না। সরকারি চাকরি বা রেগুলার পেনশন পায় তারা পাবে না। অন্য স্টেটের বাসিন্দা হলে পাবে না। এক পরিবারে একজনের বেশি কিন্তু পাবে। তারপর হচ্ছে যে বন্ধুরা, কি কি ডকুমেন্টস লাগবে, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে আধার কার্ড, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, ডিবিটি এর জন্য মাস্ট। 2 নম্বর হচ্ছে রেশন কার্ড, বিপিএল এওয়াই থাকলে প্রায়োরিটি বেশি। 3 নম্বর হচ্ছে ভোটার আইডি কার্ড। 4 নম্বর হচ্ছে রেসিডেন্স প্রুফ, ইলেকট্রিক বিল, পঞ্চায়েত সার্টিফিকেট। 5 নম্বর হচ্ছে ব্যাঙ্ক পাসবুক, প্রথম পাতার জেরক্স, আধার লিঙ্ক থাকতে হবে। 6 নম্বর হচ্ছে ইনকাম সার্টিফিকেট, কম্পিটেন্ট অথরিটি থেকে হতে হবে। তারপর হচ্ছে যে বন্ধুরা, 2 কপি রিসেন্ট পাসপোর্ট ছবি। 8 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট থাকলে দেবে। টাকা সবার ৩,০০০ টাকা হলেই রেকর্ডের জন্য লাগবে। 5 নম্বর হচ্ছে অ্যাপ্লাই কিভাবে করবেন। 2026-এ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপটা কীভাবে করবেন। দেখুন, অনলাইনে অফিসিয়াল পোর্টাল চালু হয়ে যাবে wbpts.wp.government বা https annapurna.wb.com-এ। আধার দিয়ে রেজিস্টার করতে হবে, ওটিপি দিয়ে লগ ইন করতে হবে, অ্যাপ্লিকেশন ফর অন্নপূর্ণা ভাণ্ডারে সিলেক্ট করতে হবে। এভাবে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং আপনাদেরকে রেশন কার্ড নম্বর দিতে হবে, ডকুমেন্টস আপলোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফসি কোড দিতে হবে, সাবমিট করতে হবে। অফলাইনে কি করে করবেন? দেখুন বন্ধুরা, অফলাইনে দুয়ারে সরকার ক্যাম্প বা রেশন কার্ড অফিসে গিয়ে ফর্ম নেবে, ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহ জমা দিতে হবে। ফর্ম স্টার্ট ডেট হবে 2026-এর মে মাসের শেষে, প্রথম ক্যাবিনেট মিটিংয়ের পরেই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এ হচ্ছে অন্নপূর্ণা যোজনার বিস্তারিত একটি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।